এই সুন্দর অনুষ্ঠান তথা সেমিনারের মধ্য দিয়ে আমরা জানতে পারলাম যে কত রকমের পাখি দেখা যায়, কোন পাখি কোথায় থাকে এবং পাখিদের কি রং। কারণ আমরা অনেক পাখিকে হয়তো সরাসরি চিনি, অনেক পাখিকে আমরা চিনি না। তাই আজকে যে সুন্দর পিপিটির মধ্য দিয়ে শুভদীপ এবং শুভদীপের টিম, সেই সঙ্গে গৌরান্ডি বিট অফিসের অফিসাররা আছেন, ওনাদের তত্ত্বাবধানে যে সুন্দর অনুষ্ঠানটি আজকে সম্পূর্ণ হলো। যদিও সম্পূর্ণ নয়, কারণ একটা পার্ট বাইরে বাকি আছে। আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের অনুষ্ঠান আমাদের বিদ্যালয়ে করার জন্য। আমাদের ছাত্রছাত্রীরা সত্যি উৎসাহিত এবং আরো উৎসাহিত যে বাইরে যে আমরা এবারে যাবো, পাখি দেখবো, পাখি চিনবো বা পাখির ছবি কিভাবে তুলতে হয়, কতটা প্রিপারেশন নিতে হয়, পুরোটাই স্যাররা বাইরে গিয়ে বলবে। তাই প্রথমেই আমি ধন্যবাদ জানাচ্ছি উদ্যোক্তাকে যে এইরকম যদি কোনো প্রোগ্রাম আমাদের বিদ্যালয়ে নিয়ে আসেন, নেক্সট টাইম আমরা অবশ্যই করার চেষ্টা করব। এবং ছাত্রছাত্রীরা উৎসাহিত তো? কেমন লাগলো? এরপর কিন্তু পাখিদেরকে আর মারা চলবে না, পাখিদেরকে তাড়ানোও চলবে না। পাখি দেখলেই কিন্তু একটু দাঁড়িয়ে যেতে হবে এবং তার বর্ণ মানে কালার দেখতে হবে, তার স্ট্রাকচার দেখতে হবে, তার ঠোঁট মাথা না লম্বা না সরু না মোটা দেখতে হবে, মাথায় ঝুঁটি আছে না নেই দেখতে হবে। ইভেন পাখি কিরকম আওয়াজ করছে, কানে যদি কোথাও শব্দ আসে, পাখির শব্দ কানে আসে তো একটু দাঁড়িয়ে দেখতে হবে যে কোন পাখির থেকে আওয়াজটা আসছে। যদি আননোন কোনো পাখি থাকে, যে পাখিটা তুমি চেনো না, পারলে কিন্তু ছবি তুলবে। প্রত্যেকের কাছে এখন মোবাইল ফোন ক্যামেরা হাতেই থাকে, একটু ছবি তুলবে। ছবি তুলে একটু আমাদেরকে দেখাবে, টিচাররা যারা আছেন, ক্লাস টিচাররা যারা আছেন দেখাবে। প্রয়োজনে তোমাদের যে সোশ্যাল মিডিয়াগুলো আছে সেখানে ছবি তুলে পাঠাবে। আমি এই প্রসঙ্গে একটু বলে রাখি যে দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের একটি ছাত্র আছে, আমি নাম বলতে পারি, শুধু নামটা সাগর, সাগর। তো সাগরের সঙ্গে আমার একবার দেখা হয়েছিল। সাগর আমার থেকে অনেক জুনিয়র। আমি দুর্গাপুর গভর্নমেন্ট কলেজে একবার কুইজের এক্সপার্ট হয়ে গেছিলাম এবং একটা সেমিনারে জাজ হয়ে গেছিলাম। তো সেখানে সাগরকে দেখলাম যে ও গোটা দুর্গাপুর অঞ্চলটাতে বিভিন্ন যে পরিযায়ী পাখিগুলো আছে, যারা মাইগ্রেটরি বার্ডস, যারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে উড়ে আসে এবং সময় অতিবাহিত করে আবার তারা নিজের জায়গায় ফিরে যায়। আমি দেখতাম সাগর এবং সাগরের টিম তারা কিন্তু এই বিভিন্ন রকমের পাখি, বিভিন্ন রকমের ইনসেক্ট, বাটারফ্লাই থেকে শুরু করে সমস্ত রকমের তারা এগুলো ছবি তুলছে, তাদের ইনফরমেশন কালেক্ট করছে এবং সাগর অনেক রিসার্চ পেপার পাবলিশ করেছে, অনেক রিসার্চ পেপার সাগর পাবলিশ করেছে, এখন মানে কম্পিটিশন বলে না করছে। এবং আমার খুব ইচ্ছে ছিল যে বার্ডস এর উপর পিএইচডি করা। তিনটে জিনিসের উপর ইচ্ছে ছিল, একটা হচ্ছে বার্ডস, একটা হচ্ছে স্ট্রিট ডগ, আর একটা হচ্ছে ফিশ। তো আমি যে ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছি সেখানে আমার পাখির উপর সেভাবে ইন্টারেস্ট ছিল না বলে আমি করতে পারলাম না। তারপরে ফিশের উপরে সেভাবে সুযোগ পেলাম না বলে করতে পারলাম না। লাস্টে আমি স্ট্রিট ডগের উপর করেছি। কিন্তু আমি শুধুদিনকে মাত্র বলছিলাম, চড়ুই পাখি শুনেছ? চড়ুই পাখি কিন্তু প্রায় অবলুপ্তির দিকে। আমাদের যে মোবাইল রেডিয়েশন 2G, 3G, 4G, 5G, এই যে জি আমরা ইউজ করছি, রেডিয়েশন আমরা ইউজ করছি, এগুলোর কারণে কিছুটা, পুরোটা সঠিক নয় কিন্তু, জানো তো? আমরা মাঝে মাঝে বলি রেডিয়েশনের কারণে পাখির সংখ্যা কমে যাচ্ছে, ভুল কথা। এগুলো কিন্তু দায়ী হচ্ছে মাত্র 1% রেডিয়েশনের কারণে দায়ী, বাকি 99% হচ্ছে আদার্স কারণ। এবং তার মধ্যে 50